আসলো বলে এই পৃথিবী হলো জালা কে গাইল এসে সাম্যের গান শুনল কাফিলা কে আসলো বলে এই পৃথিবী হলো জালা কে গাইল এসে সাম্যের গান শুনল কাফিলা ও হাসিবি ও হাসিমি মাকি মাদানি শাহে মদিনা ও নূর নবী নূর মদিনা গো ও নূর নবী নূর মদিনা আল্লাহর ফরমানে আলম নশরাহ লাকা সদরাক কহরিল বয়ান দেখো কোরআন রাফানা লাকা যিকরাক সে রাসূল আরবী কে আসলা বলে এই পৃথিবী হলো জালা কে গাইল এসে সাম্যের গান শুনল কাফিলা ও হাসিবি ও হাসিবি মাক্কি মাদানি শাহে মদিনা ও নূর নবী নূর মদিনা গো ও নূর নবী নূর মদিনা আহমদ মোহাম্মদ যিনি আখেরি নবী যার অশিলাতে সৃজন হলো সুন্দর পৃথিবী আহমদ মোহাম্মদ যিনি আখেরি নবী যার অশিলাতে সৃজন হলো সুন্দর পৃথিবী যার চেহারা যার রূপের জ্যোতি যার রূপের জ্যোতি দেখে রবি হয়ে যায় নবীর দিওয়ানা ও নূর নবী নূর মদিনা গো ও নূর নবী মদিনা কে আসলো বলে এই পৃথিবী হলো জালা কে গাইল এসে সাম্যের গান শুনল কাফিলা ও হাসিবি ও হাসিবি মাকি মাদানি শাহে মদিনা ও নূর নবী মদিনা হযরত আমার করতে কতল নবীর দরে যায় আরে নূরানি ওই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায় হযরত আমার করতে কতল নবীর দরে যায় আরে নূরানি ওই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায় যার চেহারা মায়াবী যার চেহারা মায়াবী দেখে ওমর হয়ে যায় নবীর দিওয়ানা ও নূর নবী মদিনা গো ও নূর নবী মদিনা আল্লাহ আমি মতিউর রহমান এসেছি তো সবাই বলছে বক্তা মতিউর রহমান কখন আসবে জীবনী বক্তা ঢুকলো সাজ পড়লাম পাগড়ি পড়লাম
জুব্বা পড়লাম, এক্ষুনি যদি স্টেজে আমার মরণ হয়ে যায়, আমাকে আর বক্তা মতিউর রহমান কেউ বলবে না লাশটাকে নিয়ে যা, অ্যাম্বুলেন্স ভাড়া কর, বাড়ি পাঠা। বাড়িতে আমার নাম কেউ বলবে না, মতিউর রহমান বলবে লাশ কখন আসবে। আমার পরনের জুব্বাটাও দিবে না, পাগড়িটাও দিবে না, টাকা পয়সা মোবাইল যা আছে সব কেড়ে নেবে। শুধুমাত্র বাংলার প্রথাগত যে 3টি থান সাদা, এছাড়া আর কিছুই দিবে না। 1000 টাকা দিবেন না, যে টাকাটা আপনার সঙ্গে যাবে, যে টাকাটা কবরে আপনার নূরের বাতি হবে, যে টাকাটার জন্য হাসরের ময়দানে নবীর দরবারে বলতে পারবো। কারণ নবী আমার বলেছে, আমার উম্মত উম্মতানি হাসরের ময়দানে জান্নাতি আর জাহান্নামী 2 ভাগে বিভক্ত হবে। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, জাহান্নামী আর জান্নাতি 2 ভাগ হয়ে যাবে। জান্নাতীরা জান্নাতের দিকে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। এই হাদিসটাও বাবা শাফায়াতের অধ্যায়ে আছে। আল্লাহর নবী বলে, এ আমার সাহাবারা যখন জান্নাতি জান্নাতের দিকে, জাহান্নামী জাহান্নামের দিকে যাবে, জান্নাতীরা আনন্দের সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে, আর জাহান্নামীরা কাঁদতে কাঁদতে জাহান্নামের দিকে যাবে। জাহান্নামের দিকে যেতে যেতে বারবার জান্নাতের দিকে তাকাবে, তাকাতে তাকাতে হঠাৎ করে আল্লাহকে বলে ফেলবে, ওগো আল্লাহ, তোমার এই জান্নাতি আপনার মেহমানকে আমি আল্লাহ চিনতে পেরে গেছি। আল্লাহ পাক, তুমি আমাকে একটু অনুমতি দাও, তোমার এই জান্নাতি ব্যক্তির সঙ্গে দেখা করব। আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ পাক রহিম। আল্লাহ বলবে, যা দেখা করবি? বলে, হ্যাঁ, দেখা করার অনুমতি দেওয়া হবে। আল্লাহর নবী বলে, জাহান্নামী ব্যক্তি দৌড়ে জান্নাতের দরজার কাছে জান্নাতি মেহমানকে দেখতে পাবি। দেখার পর বলবে, আমার তারা পানি, আপনি আমাকে চিনতে পারছেন না? আনাল্লাহ, যে আমি ওই ব্যক্তি, সাকাইতুকা শারবাতান, আপনাকে দুনিয়ার বুকে 1 লোটা পানি দিয়েছিলাম, 1 গ্লাস পানি দিয়েছিলাম পিপাসা নিবারণ করার জন্য। আমাদের মাদ্রাসায় বলেছেন, আমাদের হুজুর ছিলেন, আমাদের মাদ্রাসার, আপনার মাদ্রাসার ছাত্র ছিলেন। আমি আপনাকে পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে গ্লাস পানির বিনিময়ে আমি আপনাকে সাহায্যের হাত বাড়িয়েছিলাম। ওয়াকালা বাজহুম, আল্লাহর নবী বলে, আরো কিছু মানুষ আসবে, তারাও বলবে, আমার তারা পানি, আপনি আমাকে চিনতে পারছেন না? আনাল্লাহ, যে আমরা ওই ব্যক্তি, ওয়াহাবাতুলাকা ওযুয়ান, আপনাকে ওযুর জন্য 1 লোটা পানি দিয়েছিলাম। আল্লাহর নবী বলে, 1 শ্রেণীর মানুষ এসে বলবে ওযুর জন্য 1 লোটা পানি দিয়েছিলাম, 1 শ্রেণীর মানুষ এসে বলবে পিপাসা দূর করার জন্য 1 গ্লাস পানি দিয়েছিলাম। এইভাবে যখন দাবা করবে আল্লাহর জান্নাতি মেহমান, আল্লাহকে বলবে, আল্লাহ, আয় আল্লাহ পাক, তোমার ভাই যে বলবে, আল্লাহ, আপনার বলা আছে আমার এই জায়গায় টাকা নাই, পয়সা নাই, জমি জায়গা কিচ্ছু নাই, সব থুয়ে এসেছে আল্লাহ, কিন্তু এরা আমাকে 1 লোটা পানি দিয়েছিল ওযুর জন্য, 1 গ্লাস পানি দিয়েছিল পিপাসা নিবারণের জন্য। আল্লাহ বলবে, এই আমার জান্নাতি মেহমান, তুই কি চাস? বলে, আল্লাহ, কিছু দেবার তো নাই। আল্লাহর তরফ থেকে ঘোষণা আসবে, এ আমার বান্দা সাফাতা হইয়া, তাকে সাফায়াত কর, ওয়ায়াদখুলাল জান্নাহ, এবং জান্নাতে নিয়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ। 1 লোটা পানির বিনিময়ে, 1 গ্লাস পানির বিনিময়ে কিয়ামতের দিন আপনি সাফায়াত পাবেন। ওই আপনার মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার হুজুরের দ্বারা কিয়ামতের দিন ধরবেন। যারা জান্নাতে যাবে আপনাকে না নিয়ে যাবে না। তাহলে আমরা 1000 টাকা করে দিতে পারলাম না? 30টা লোক, বেশি চাহিনি গো, 10,000 5,000 চাহিনি। সব থেকে ছোট দান, এই দান মাদ্রাসায় দিয়ে মাদ্রাসা চলে না। তা সত্ত্বেও আমি আপনাদের কাছে বলছিলাম, আল্লাহর এমন একটা বান্দা হবে, আমার নবী বলেছে, সাহাবারা, একজন আপনার সাফায়াত করবে, বানি তামিম গোত্রের চাইতে বেশি লোককে জান্নাতে নিয়ে যাবে। আশিক শেখ 1000 টাকা। আল্লাহ দান কবুল করুক, জোরমান আল্লাহ আমিন। 25টা হলো। আর দাগ নাম্বার, খতিয়ান নাম্বার লিখে নিয়েন। যে তো জোড়া বড়ি চাইলাম, তারপরে যদি না দেয় তখন মুশকিল হয়ে যায়। হ্যাঁ, দাগ খতিয়ান সব ভালো করে লেখেন। আর যে চাহিতে যাবে 8 ঘাট বেঁধেই চাহেন। এখানেই যদি কষ্ট হয়, ওখানে কেমন হবে বুঝতে পারছেন।
হ্যাঁ 25টা হয়েছে, একটু তাড়াতাড়ি। আমার বন্ধুগণ বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা, আপনার আল্লাহর একজন বান্দা আপনার শাফায়াত করবে। এই বনি তামিম গোত্রের আপনার বলা হয়েছে যত লোক আছে তার চাইতে বেশি সংখ্যক লোককে আল্লাহর জান্নাতে আপনার বলা হয়েছে শাফায়াত করে নিয়ে যাবে। এই ব্যক্তিকে হবে আপনার বলা হয়েছে মুফাসসিরিন ইকরাম, আপনার মুহাদ্দিসিন ইকরামগণ বলছে এই হাদিসের মাফহুম হযরত আপনার ওয়াইস কারণীকে বোঝানো হয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, এ আমার সাহাবী উম্মত, আমার এই জুব্বাটা তাকে দেবে আর আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া চাইবে। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর ইন্তেকালের পরে উনি যখন গদিতে ছিলেন ওনার কথাটা স্মরণ হয়ে গেল। আল্লাহর নবী জুব্বা দিয়েছে, এই জুব্বাটা আমাকে ইয়ামিন প্রদেশে পৌঁছাতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গে নেওয়ার পরে জুব্বাটা দিতে যখন মধ্যে আপনার ইয়ামিন প্রদেশে গেলেন, ইয়ামিন প্রদেশের মানুষ চিনতে পারে না, তার আপনার নাম জানে না, সে আপনার বুঝতে পারে না। আপনার যখন খুঁজে খুঁজে হয়রান হলো, অবশেষে যখন আপনার কারণ শহরে আপনার পদার্পণ করলেন, লোকালে জিজ্ঞাসা করা হলো, এই লোকের মানুষেরা, এ দেশের মানুষেরা, এ জনগণ বলে দাও এই দেশে ওয়াইস নামে কে আছে? তারা বলল সে তেমন প্রভাবশালী ব্যক্তি নয়, তবে একজন আপনার বলা হয়েছে ব্যক্তি আছে, জঙ্গলে ছাগল চড়ায়, জঙ্গলে খাওয়া দাওয়া করে, মাথার চুলগুলো খসখস, চেহারা আপনার বলা হয়েছে ধুলো বালি লেগে থাকে, আপনার বলা হয়েছে জামা ছিঁড়া ছিটা হয়ে আপনার জঙ্গলে উর্দম্বা চড়ায়। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বললেন, আলী চলো একটু জঙ্গলের দিকে যাই। জঙ্গলে আসার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গলে হযরত ওমর ঢোকার পরে আপনার দেখতেছেন একজন পাগলের ভেষে আল্লাহর বান্দা হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা উনি আপনার ছাগল চড়াচ্ছেন আর আপনার তাসবিহ তাহলিল করেন। ওনাকে ডাক দিয়ে বলা হলো, আপনার নাম কি? বলে আমার নাম ওয়াইস। বলে আপনাকে আল্লাহর নবী এই জুব্বাটা দিতে বলেছে। হযরত ওয়াইস বললেন, না না, নবীর পবিত্র জুব্বা আমার পরার মতো আপনার যোগ্যতা নয়। আপনার বলা হয়েছে, বললেন না আপনাকেই দিয়েছে, তাহলে অন্য কোন ওয়াইস হবে? হযরত ওমর বললেন, না আপনাকে দিয়েছে। হাতটা দেখে যেমনি হাতটা দেখাচ্ছে আল্লাহর নবীর উল্লেখ করা ভবিষ্যৎবাণীর সঙ্গে মিলে যায়। নবী বললেন, হাতের আপনার ভিতরে শুভ্র রেখা প্রকাশ পাবে। আল্লাহর নবীর আপনার ভবিষ্যৎবাণী আপনার মিলে গেল। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করেছে, সেই বাণীর সঙ্গে মিশে গেল। হযরতে আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলা জুব্বা মুবারকটা নিয়ে আল্লাহর নবীর আপনার জুব্বাটা হযরতে ওয়াইস করনীকে দেওয়া হলো। ওয়াইসকে বলা হলো, এই জুব্বাটা নিয়ে নেন, আল্লাহর নবীর উম্মতের জন্য দোয়া করেন। হযরতে ওয়াইস করনী জুব্বাটা নামার পরে জমিনের উপর রেখে দিয়ে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, মাবুদ, আমি অতক্ষণ পর্যন্ত এই জুব্বাটা পরব না যতক্ষণ পর্যন্ত নবীর জুব্বার ওসিলায় আমার নবীর উম্মতকে জান্নাত নসিব না করবা। আল্লাহ বলছেন, গায়বী আওয়াজ দিয়ে এক ভাগ দিলাম। ওয়াইস করনী বলছে, আল্লাহ ভাগটাক বুঝি না, 2 ভাগ দিলাম, ভাগটাক বুঝি না, 3 ভাগ দিলাম, ভাগটাক বুঝি না, 4 ভাগ দিলাম, ভাগ বুঝি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনার পিছন থেকে ওয়েটিং করছিলেন, দাঁড়িয়ে যে বললেন, ওয়াইস করনী কতক্ষণ দাঁড় করে রাখবি? ধ্যান ভেঙে গেল, মাথা উঠালেন, বলে, হুজুর আপনি নবীর সাহাবী, যদিও আমি আল্লাহর নবীর প্রেমিক হই তবু আপনি সাহাবী রাসূল, আমি আপনার সাহাবী না। সাহাবীর মর্যাদা অনেক বেশি, তাই আপনার ডাকের উত্তর যদি না দিতাম বেয়াদব হয়ে যেত, এর জন্য উত্তর দিয়েছি। কিন্তু এমন এক সিজদায় পড়ে গেছিলাম, আল্লাহর নবীর গুনাহগার উম্মতকে নবীর জুব্বার ওসিলাতে আমি পার করে নিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছে হাদিসের মধ্যে, আমার এমন এক উম্মত হবে যে বাণী
তামিম গোত্রের চাইতে অধিক সংখ্যক লোককে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। মুহাদ্দিসিন ইকরামগণ এই ব্যক্তির নাম ওয়াইস করনি বলে উল্লেখ করছেন। হতে পারে ইনি আপনার মনে হয় আল্লাহর নবীর প্রেমিক ছিলেন, যার সাফায়াতের বরকতে আপনি আমি পার হব। ও মুসলমান, আজকে সেই জায়গা, সেই আপনার বলে হচ্ছে মাহফিল, সেই মজলিস, যে মজলিসে নবীর আপনার প্রেমের শিক্ষা দেওয়া হয়, আপনার সাহাবীর প্রেমের শিক্ষা দেওয়া হয়, আপনার বলে হচ্ছে তাবির প্রেমের শিক্ষা দেওয়া হয়। সেখান থেকে বার্তা আপনাদেরকে দিচ্ছি। 25 জন হয়েছে এখন। আপনার আমার নবী বলেন সাহাবারা সাফায়াত করতে করতে আমি গুনাহগার, আমি শিয়াকার বদকার যারা হবে তাদেরকে পর্যন্ত সাফায়াত করব। শুধু তাই নয়, এ আমার বান্দা আপনার উম্মত উম্মতানিরা আল্লাহর আপনার এক বান্দাকে সব আপনার শেষে যাকে সাফায়াত করা হবে আমি জাহান্নামের ভিতর থেকে বের করব। আল্লাহর নবী বলে পবিত্র জামানে, এ আমার সাহাবারা শুনে রেখে দাও, ওই ব্যক্তিকে যাকে বের করা হবে আপনার ইয়াখরুজু মিনান নারি কাওমিন বিশাফাতে, আমার সাফায়াতের দ্বারা এমন একজন ব্যক্তি আপনার পরিত্রাণ পাবে জাহান্নাম থেকে, যাকে বের করা হবে কাআন্না শারির, তুই আপনার শারির হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবারা জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো মা শারির, শারিরকে আল্লাহর নবী বললেন সাহাবারা শারির হলো আপনার বলা হয়েছে দেখতে আপনার কয়লার মতো। লকড়ি পোড়া দেখেছেন বাবা, লকড়ি পোড়া ভাটা দেখেছেন, দেখবেন ভাটাগুলো আপনারা এইরকম আপনার কুড়ো ঘরে তাঁবুর মতো হয়, আর লকড়ি ভরে দেয়, আর ওতে ধোঁয়া বের হতে দেয় না, আগুন বের হতে দেয় না। ওই লকড়িগুলো পুড়ে পুড়ে ছাই হয় না, লকড়ি কয়লা হয়, ওগুলাকে বের করে আবার জ্বালানো হয়। আল্লাহর নবী বলে সাহাবারা ওই হাত আপনার জাহান্নামে আপনার পুড়ে যাবে না, জাহান্নামে ছাই হয়ে যাবে না, সব কয়লা হবে। কারণ জাহান্নামের উপর দিয়ে আপনার পার হবে। আল্লাহর কোরআনে আমার আল্লাহ বলেছে, এ আমার বান্দা বান্দিরা জাহান্নাম কেমন ভয়াবহ জায়গা তোমরা জানো। আল্লাহর নবীকে আমার আল্লাহ পাক ইনফরমেশন দেয়, বলে আল্লাহ পাক বলে হাবিব ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম হলো একটা আপনার উৎ পেতে বসে আছে, জাহান্নাম ফাঁদ পেতে বসে আছে। যেমন আপনার একটা শিকারী তার শিকার ধরার জন্য আপনার ফাঁদ পেতে বসে থাকে। মুরগি ধরা দেখেছেন বাবা, একজন তাড়ে আর দুইজন আপনার ধরে থাকে, আর মুরগি মনে করে ফাঁকা পালা, আর যেমনি পালাতে যাবে চাল ছেড়ে দেয় ওখানে, আর আপনার পালাতে পারে না। অমনি করে আপনার বলা হয় যে জাহান্নাম ফাঁদ পেতে বসে আছে, তার শিকার ধরবে। আপনার কাদের জন্য জাহান্নামে আপনার জায়গা হবে। আল্লাহর কোরআন বলে লিতাগিনা মাআবা, ওই জাহান্নামে থাকবে আল্লাহর অবাধ্য বান্দা বান্দিরা, আল্লাহকে যারা মানবে না, নবীকে যারা মানবে না, নামাজ যারা পড়বে না, স্বীকৃতি জ্ঞাপন করবে না, ওই জাহান্নামে থাকবে। শুধু একদিনের জন্য নয়, আমার আল্লাহ পাক বলে ও আমার বান্দা বান্দিরা এই জাহান্নামে তোমরা যখন থাকবে, জাহান্নামে যখন তোমাদের আমি আল্লাহ পাক দান করো আপনার বলে হাঁচে ফেলা হবে, ওই আপনার বলে হাঁচে ফারিস্তারা মারতে মারতে নিয়ে যাবে। ওই জাহান্নামে থাকবে লাবিসিনা ফিহা আহকাবা, যুগ যুগ ধরে জাহান্নামের মধ্যে থাকবে। কলিজা ফেটে যাবে পানির জন্য, আপনার চিৎকার করবে আল্লাহ পানি দাও, এক গ্লাস পানি দাও, একটু পানি দাও, পানি দাও, পানি দাও। আপনার চিৎকার করবে। আমার আল্লাহ পাক বলেছে লা ইয়াজুকুনা ফিহা বারদাও ওয়ালা সারাবা। আমার আল্লাহ পাক বলে ওই জাহান্নামে কোনো ঠান্ডা জিনিস থাকবে না, পানি দেওয়া হবে না। পানি 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 করে চিৎকার করবে, পানি দেওয়া হবে না। ইল্লা হামিমাউ ওয়া গাসসাকা, শুধু দেওয়া হবে ফুটন্ত পানি, আর দেওয়া হবে ভূত। পানি আপনার টকবক করে ফুটবে, ওই পানি মুখের ওপর ঢালা হবে। পানি যেমনি দেওয়া হবে, আল্লাহর কোরআন বলতেছে ওই পানি দেওয়ার সঙ্গে সঙ্গে পেটের ভিতরে ঢুকবে, লাড়ি ভুড়ি যা আছে পায়খানার দাগ দিয়ে সব আপনার গলে গলে ভরে যাবে, সহ্য করতে পারবেন না। আর দেওয়া হবে পুজ, আপনার গাসসাকা মানে হলো পুজ
তরমুজ খাওয়ানো হবে, কারণ জাযাআম বিফাকা, যেমন কর্ম তেমন ফল হবে। আল্লাহকে মাননি, আপনার বলে হ্যাঁ নবীর ওপরে দরুদ পড়নি, নবীকে মাননি, সাফাত স্বীকার করনি, নবীর ফরমান বর্ধন অনুযায়ী চলনি, যেমন ফল তেমন তোমার হবে। ওই জাহান্নামের ওপর দিয়ে আপনাকে আমাকে পুলসিরাতের ওপর দিয়ে পার হতে হবে। আল্লাহর নবী বলে সাহাবারা কিন্তু শুনে রেখে দাও, আমার এমন উম্মত উম্মাতানি হবে, আল্লাহর নবী বলেছে কিছু আমার উম্মত উম্মাতানি হবে, জাহান্নাম আপনার বলে হয়েছে জাহান্নামের এক সীমানায় পুলসিরাত কায়েম করা হবে, অপর পারে শেষ হবে, ওই পারেই হলো জান্নাত। আর যেমন পা দিবে আপনার কান্নাল বরক, মানে হচ্ছে বিজলি, বিজলির মতো চলে যাবে। বিজলি চমকালে যেমন আপনার বোঝা যায় না, আগুন দেখা যায় সঙ্গে সঙ্গে, লাইটের পরে আপনার হারিয়ে যায়। আল্লাহর নবী বলে সাহাবারা এই রকম বিজলি চমকের মতো আমার কিছু আপনার বলে হয়েছে উম্মত উম্মাতানি বার হবে, আবার কিছু উম্মত উম্মাতানি হবে। নারে তাকবীর, नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत जिंदाबाद, मसला के आला हजरत जिंदाबाद, उलमा अहले सुन्नत जिंदाबाद, उलमा अहले सुन्नत जिंदाबाद, मौलाना मोहम्मद जहांगीर आलम साहेब जिंदाबाद, मौलाना मुफ्ती मोहम्मद जहांगीर आलम साहेब जिंदाबाद। नारे तकबीर, नारे रिसालत। তো আল্লাহ রাসূল কি বলছেন? বসেন। আল্লাহর নবী বলছেন ওই জাহান্নামের উপর দিয়ে পুলসিরাতে যখন পার হবে তো কিছু আমার উম্মত উম্মাতানি ঘোড়ায় যেমন সবার হয়ে দ্রুতগামী ঘোড়া যায় সেই গতিতে পার হবে, আবার কিছু যানবাহনে চেপে যেমন আস্তে আস্তে যায় তেমন হবে। সব শেষে যারা যাবে একবারে কমজোর, তারা হামাগুড়ি দিয়ে পার হবে। কিন্তু হামাগুড়ি দিয়ে পার হলেও লাভ আছে, পড়ে যে লাভ নাই, আছে হামাগুড়ি দিয়ে পার হলেও লাভ আছে। শেষ পর্যন্ত মুফতি সাহেব চলে এসেছে, উনি বক্তৃতা করবেন, ওনাকে দিয়ে দিব, শুনেন হাদিসটা। আর একটা বড় হাদিস আছে যে হাদিসটা তরজমা করতে গেলে অনেক সময় লাগবে। আল্লাহর নবী বলছে এমন একজন ব্যক্তিকে সব শেষে জাহান্নাম থেকে বের করা হবে, বের করার পর তাকে ফারিস্তাকে বলা হবে যে আল্লাহ বলবে একে চুবড়া পানিতে একটু ধো, কয়লার মতো চুবড়াবে, তো দেখা যাবে একটু মানুষের আকার ইঙ্গিত আসবে, মানে কয়লা হয়ে গেছে, শুধু সেজদার জায়গা ছাড়া সব কয়লা। আবার চুবড়ানো হবে, মানুষের আকার হবে, আবার চুবড়ানো হবে, তখন তার চেহারা প্রকাশ পাবে। আল্লাহ বলবে বান্দা তুই কি চাস? বলে আল্লাহ সামনে গাছটা দেখতে পাচ্ছি, আল্লাহ অনেক দিন ধরে পড়েছি, আল্লাহ ওই গাছের গোড়াতে একটু যেতে দাও, একটু ঠান্ডা বাতাস খাবো, আর একটু পানি খেয়ে কলিজা ঠান্ডা করব। আল্লাহ ভালো জানে যে তোর লোভ কম লাই। আল্লাহ বলবে এছাড়া আর কিছু চাইবি না? বান্দা বলবে আল্লাহ ওয়াদা করছে আর কিছু চাইবো না, আর কিছু চাইবো না। আল্লাহ পাক বলবে ফারিস্তাকে নিয়ে যা গাছের গোড়ায় বসতে দে। গাছের গোড়াতে বসতে দেওয়া হবে, গাছের ঠান্ডা বাতাস আর পানি খেয়া কলিজা ঠান্ডা করে সামনের দিকে আর একটা গাছ দেখতে পাবে, এর চাইতে ওর বেশি আরো ঠান্ডা পানি, আর এর চাইতে বেশি আপনার বাতাস ঠান্ডা। তখন বলবে আল্লাহ এটা তো যা হলে হলো ওটার কাছে একটু যেতে দাও। আল্লাহ বলবে তুই না বলেছিস যে আমি এছাড়া কিছু চাইবো না? আল্লাহ বলেছিলাম, কিন্তু তুমি তো রহমান, আল্লাহ একটু আর একটু দাও, এছাড়া আর কিছু চাইবো না। আল্লাহ তাকে অনুমতি দিবে, আবার ওই গাছের গোড়াতে নিয়ে যাওয়া হবে, ওখানে বসতে দেওয়া হবে, ওখানে বসবে, ঠান্ডা বাতাস খাবে, ঠান্ডা পানি খাবে, কলিজা ঠান্ডা করবে। আবার দেখবে জান্নাতের দরজার কাছে একটা গাছ, ওর ঠান্ডা আরো বেশি। তখন বলবে আল্লাহ সবই তো হলো ওই জান্নাতের গেটের কাছে যে গাছটা আছে ওখানে একবার যেতে দাও। আল্লাহ আল্লাহ বলবে তুই বলেছিস যে আরো আদা করবো, পেছিয়া গেল তো গেল। এরা স্কুল থেকে পেছাইছে, পেছাইছে কিনা? স্কুলে যত দেখবেন যদি 150টা ছাত্র হয় তো 100টা মেয়ে আর 50টা ছেলে, মানে রাজমিস্ত্রি আর ঠিকাদারি এতে অত সব ব্যস্ত হয়ে গেল, আর যত শিক্ষিত ওরা তার লেগে তো মমতা হয়ে গেল। নাহলে হয় আর জান্নাতুল মুআল্লা 15 বস্তা সিমেন্ট, হ্যাঁ দোয়া করবো। তো ওরা দিল 16,000 টাকা
আর বেটা ছেলে দিচ্ছে 5,000 টাকা। বাড়িতে যাওয়ার পরে গা হবে কি করিবে দেখে। হ্যাঁ, সাদিকুল ঠিকাদার 5,000 না, এটা আগেরটাই বলছে, ঘুরিয়া ঘুরিয়া বলেন না। তো যাই হোক বাপ, ইনশাল্লাহ 40 চেয়েছিলাম কিন্তু 40 হয়নি। তো জান্নাতের গাছের গোড়াতে যেটা থাকবে ওটা ঠান্ডা আরো বেশি, তা আল্লাহ পাক ওখানে দিবে। জান্নাতের গাছের গোড়াতে যখন যাবে তো গেটের ভিতর থেকে দেখবেন, যদি খাসির মাংস বাড়ির ভিতরে হয় আর গেটে যদি থাকে, কিছু আসবে না? আসবে না? নাকে আসছে এত সেন, তখন বলবে আল্লাহ একটু জান্নাতে একটু ঢুকতে দাও। আল্লাহ বলবে তুই না বলেছিস এছাড়া আর কিছু চাইবো না। শেষ পর্যন্ত জান্নাতে ঢুকবে, একটাও সিট খালি নাই, সব। তো বলবে আল্লাহ জান্নাতে ঢুকলাম কিন্তু একটাও সিট খালি নাই। এই করতে করতে হাদিসটা এসেছে আল্লাহ পাক এমন একটা বড় জান্নাত দিবে, এরকম পৃথিবী ওই জান্নাতের ভিতরে শুধু ঢুকবার বার হবে, কোনো অসুবিধা নেই, এত বড় জান্নাত। তো আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে শুনবে, আল্লাহ যে বলবে এই জান্নাত তোর, বান্দা বলবে আল্লাহ তুমি আমার সঙ্গে মজা করছো। আল্লাহ কিন্তু মজা করে না, কিন্তু আল্লাহ হাসবেন। আল্লাহর হাসিতে নবী আমার বলছে বান্দা বলবে আল্লাহ তুমি আমার সঙ্গে মজা করছো, তুমি আমার রব, তুমি আমার প্রভু। কিন্তু আল্লাহ পাক বলবে বান্দা তুই যে নিরাশ হসনি, আমার কাছে আশাবাদী ছিলি, এর জন্য আল্লাহ পাক আমি তোকে এত বড় জান্নাত দান করলাম। তুই জাহান্নামে ছিলি, শেষ পর্যন্ত তোকে ওঠানোর পরেই যে নিরাশ হসনি, আমি আল্লাহ, আমি যে দয়ালু, আমি যে দাতা, আমি যে জান্নাতের মালিক, আমি যে তোকে দেব, তুই নিরাশ হসনি, আমি আল্লাহ পাক এত। তো বাপ এই জান্নাত আমাদের দরকার আছে না নাই? আছে। কার মাধ্যমে নিব? নবীর শাফায়াতের মাধ্যমে। এর জন্য নবীর গোলাম হন, নবীর শাফায়াতের উপর বিশ্বাস করেন। ও আপনার বলে আছে হিজড়ার কথা শুনে লাভ নাই। ও হিজড়া না হলে বলে যে নবী পাক নিজের আমল নামা নিয়ে ফেল ফেল করে তাকাবে, আস্তাগফিরুল্লাহ। হাজারো হাদিস আছে বলছে আপন যদি সন্তান সন্ততি শৈশবে ইন্তিকাল করে, মা বাবার জন্য সুপারিশ করবে। এই হাদিস বলছে ওর বাপ মা আপনার জান্নাত যাবে কি করে? তো বলছে বাচ্চা ছেলে অবস্থায় যদি মারা যায় সন্তানাদি, ওই ছেলে মেয়ে আপন পিতা মাতাকে সাফায়াত করবে। ওর ব্যাটার ঠিক নাই, আসলে ওর কি আউট অফ মার্কেট, তাই ব্যাটার গ্যারান্টি দেয় আর নবীর গ্যারান্টি দিচ্ছে না। বলছে যে নবী ফেল ফেল করে তাকাবি। এর জন্য দোয়া উঠিয়ে দিয়েছে, আমরা দোয়া করি। আজানে একটা দোয়া আছে না? এই হাদিসটা বুখারী শরীফের সহিহ হাদিস, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। নবী বলেছেন আমার জাবির যেমন আজান হবে তেমন উত্তর দেওয়ার পরে এই হাদিসটা যদি আমল করে দোয়া করে, তাহলে আল্লাহ তার আপনার দোয়া কবুল করে নাই। আমার জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছে সাহাবীরা হাদিসের উপর আমল করেছে। আর এই মোল্লা মসজিদ থেকে 5 ওয়াক্ত আজানের পরে হাদিসটাকে বন্ধ করে, দোয়াটাকে বন্ধ করে দিয়ে আপনার আজান দেওয়ার পরে অমনি চুপ মুজে মুখে হ্যান্ডি প্লাস লেগে চলে এসেছে, মানে কিচ্ছু জানেন। দোয়া নাই, নামাজের পরে নাই, এটার পরে নাই, আজানের পরে যেটা সবাই বলতো ওটাও বন্ধ করেছে। একটাই কারণ, ওখানে লেখা আছে সাফাতাহু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন তিনি সাফায়াত করবেন। কে? নবী। নবীর চলে আসবে কথা, কপাল পোড়া, নবীর সাফায়াত পাবে না, এর জন্য ওদের জবান দ্বারা উচ্চারণ হবে না। বুঝতে পেরেছেন? আমরা নবীর সাফায়াত পাবো, নবী আমাদের সাফায়াত করবে। এর জন্য আমরা দোয়া করি, আমরা দোয়া পড়ি, আমরা জবাব দিই, আমরা ইনশাআল্লাহ আশাবাদী কিয়ামতের দিন নবীর সাফায়াত আমাদের উপরে থাকবে, নবীর সাফায়াত পাবো। আল্লাহর নবীর দামান ধরে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। হায়াত বাকি, মোলাকাত বাকি, বলার মধ্যে ভাষাগত ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।